ঈদুল আজহা তথা কুরবানির ইতিহাস, তাৎপর্য, ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখনও আরও আলোচনা, বিবিধ মাসাইল যদিও প্রতি বছরে আলোচনা করা হয়, তা সত্ত্বেও যেহেতু এটা বছর বাদে একদিন আসে, যার কারণে আমরা মাসলা মাসাইলগুলো ভুলে যাই। এজন্য প্রতি কুরবানি ঈদের আগেই আলোচনা করা হয়ে থাকে। আমরা কুরবানির বিবিধ মাসাইলের পূর্বে আমরা আজকে আলোচনা করব অল্প কিছুক্ষণ যে আইয়ামে তাশরিক, 9 জিলহজ, এটা হাজিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে সকল হাজিরা আরাফার ময়দানে সমবেত হয়। আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি, তওবা, ইস্তেগফার, গুনাহ মাফের জন্য আহাজারি করতে থাকে। আকাশ পাতাল কেঁপে ওঠে হাজিদের কান্নায়, হাজিদের দোয়ায়। এখন কথা হলো, হুজুর আমরা তো হজে যাই নাই। হ্যাঁ, যদিও আমরা হজে যাইতে পারি নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই 9 জিলহজ তথা আরাফার দিনে যত কবরবাসীকে মাফ করে থাকেন, অন্য কোনো দিন আল্লাহ রব্বুল আলামিন এই পরিমাণ কবরবাসীকে মাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 9 জিলহজ এমন একটি দিন, আল্লাহ রব্বুল আলামিন এই দিনে এত সংখ্যক পরিমাণ কবরবাসী যারা জাহান্নামী বা যারা গুনাহগার, তা সত্ত্বেও যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে মাফ করেন, এত সংখ্যক মাফ করেন যে অন্য কোনো দিন, এমনকি রমজান মাসের 27 তারিখেও বা কদরের রাত্রিতেও এত সংখ্যক লোককে মাফ করেন না। সুবহানাল্লাহ। এই দিন আমাদের জন্য কি ফায়দা? এটা তো কবরবাসীদের জন্য ফায়দা হলো, আমাদের জন্য ফায়দা। আমরা আলোচনা করেছিলাম, আবারও বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা যে রাখবে, এর ফজিলত হলো, আমি ধারণা করি, আমি মনে করি যে আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে ওই বান্দার পূর্ব পরের এক বছর করে গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এবং পরবর্তী যে আমি যদি 1 বছর গুনাহ করি, এই অগ্রিম গুনাহগুলো যত হয়ে যাবে, এই গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে এই আরাফার দিনটা আমাদের জন্য অনেক ফজিলতপূর্ণ একটি দিন না? অনেক ফজিলতপূর্ণ দিন। এই জন্য আসলে জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখা, এটা ওয়াজিব না, নফল রোজা যদিও, কিন্তু এর অনেক ফায়দা। যদি এই 9 দিন যদি আমরা নাও পারি, কমপক্ষে আমরা আরাফার দিনের রোজাটা রাখা, কমপক্ষে আরাফার দিনের রোজা রাখা, তাহলে আশা করা যায়, আমরা তো কতই গুনাহ করে থাকি, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, মুখের গুনাহ, ছোট ছোট বড় বড় কত রকম গুনাহ করেই থাকি। এই জন্য আমরা যদি একটা দিন যদি রোজা রাখতে পারি, আর আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের পূর্বপরের গুনাহগুলো মাফ করে দেন, তাহলে আমরা গুনাহমুক্তভাবে জীবনযাপন করতে পারবো। এই জন্য আরাফার দিনে রোজাটা রাখা। আরাফার দিনে আমাদের বেশ কিছু আমল আছে, যেমন খুব ভোরে ঘুম থেকে উঠে সেহরি খেয়ে রোজা রাখা, তারপর পুরুষেরা মসজিদে এসে নামাজ আদায় করা, জামাতের সঙ্গে মহিলারা তাদের জায়নামাজে যেখানে নামাজ পড়ে মুসাল্লায় গিয়ে নামাজ আদায় করা, তারপরে সকাল 10টার দিকে আবার 2 রাকাত নামাজ পড়া, জিকির আজগার
তাসবিহ তাহলিল ইত্যাদির মধ্যে এই দিনটাকে অতিবাহিত করা, আরাফার দিনটা। অর্থাৎ আমল ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আমাদের আরাফার দিনটা কাটানো। এখন আসেন আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকটা কোথায় থেকে আসছে? আমরা কোরবানির ইতিহাস থেকে আমরা জেনেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম এবং জাবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সমন্বিত এই তিনজন মহৎ ব্যক্তির মুখে উচ্চারিত বাণীগুলোই আমাদের আইয়ামে তাশরিকে পাঠ করা হয়, আমাদের তাকবীরগুলো পাঠ করা হয়, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক পছন্দনীয় ছিল। আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমাদের তাকবীর অর্থাৎ তাকবীর পাঠ করার দিন। আইয়ামে তাশরিক মানে কি? তাকবীর পাঠ করার দিন। এই তাকবীর পাঠ করতে হবে 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত, মোট 23 ওয়াক্ত নামাজে। মোট কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত নামাজে তাকবীরটা হলো, আমার সাথে একবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করা। আমরা এই তাকবীর পাঠ করার ক্ষেত্রে অনেকে আমরা 3 বার পাঠ করি। আমরা মনে হয় এটা 3 বারই পাঠ করতে হয়, কিন্তু না, একবার পাঠ করা ওয়াজিব। এই তাকবীর পাঠ করা কি? ওয়াজিব, সুন্নত নফল না, কিন্তু এটা পাঠ করতেই হবে। যারা নামাজ পড়বে পাঠ করতেই হবে। যদি পাঠ না করেন তাহলে গুনাহগার হবেন। তাহলে এই তাকবীর পাঠ করা কি? ওয়াজিব। কয়বার পাঠ করা? একবার পাঠ করা। হ্যাঁ, একবারের বেশি যদি কেউ মনে করে 3 বার পাঠ করা ওয়াজিব বা 3 বার পাঠ করা সুন্নত, যদি এরকমটা যদি কেউ ভেবে থাকে তাহলে এটা বেদাত হবে আর গুনাহ হবে। হ্যাঁ, তবে যদি এমনি তাকবীর হিসাবে পাঠ করে যে আমি যত পাঠ করব তত সওয়াব, তাহলে সে গুনাহগার হবে না। কিন্তু সে যদি এটা মনে করে যে তাকবীরটা 3 বার পাঠ করা সুন্নাত বা 3 বার পাঠ করা ওয়াজিব, যদি এই ধারণা করে পাঠ করে তাহলে সে গুনাহগার হবে, এটা বেদাত হবে। আর এমনি 3 বার কেন, সে যদি 100 বারও পাঠ করে কি নাই, সমস্যা নাই, সওয়াব হবে। তবে ওয়াজিব হলো একবার পাঠ করলেই হয়ে যাবে। এখন আসেন, এই তাকবীরটা পাঠ করা পুরুষের জন্য উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে পাঠ করা। তাকবীরে তাশরিক পুরুষের জন্য উচ্চ আওয়াজে পাঠ করা, আর মহিলাদের জন্য নিম্ন আওয়াজে পাঠ করা। কারণ মহিলাদের গলার ভয়েস, তাদের কণ্ঠ, এটাও কি পর্দা। যেহেতু পর্দার বিষয় আসলো, যে গলার ভয়েস পর্দা, দূর কি বাত হে, আমরা তো ওড়না ছাড়াই রাস্তাঘাটে ঘোরাফেরা করি, আমাদের পর্দার আর কি সমস্যা। যাই হোক, আপনি পর্দা করেন না করেন সেটা আপনার ইচ্ছা। আপনি গুনাহগার হবেন, আপনার হাজব্যান্ড গুনাহগার হবে, আপনার বাবা গুনাহগার হবে, আপনার ভাই গুনাহগার হবে। আপনার বাবা, আপনার হাজব্যান্ড, আপনার ভাই যদি আপনাকে পর্দায় না রাখে আর আপনিও যদি না থাকেন, সেটা একান্ত আপনাদের ব্যাপার। তবে তাকবীরে তাশরিকটা নিম্ন আওয়াজে পাঠ করবেন। কারণ আপনি যদি উচ্চ আওয়াজে পাঠ করেন তাহলে আপনার ওয়াজিব তরক হয়ে গেল। তাহলে একটা ওয়াজিব পাঠ করতে গিয়ে যদি আরেকটা ওয়াজিব যদি তরক হয়ে যায় তাহলে তো আমার কোনো লাভ হলো না। এখন কথা হলো যে অনেক সময় আমাদের নামাজ কাজা হয়ে যায়। যদি নামাজ কাজা হয়ে যায়, আমরা এই তাকবীরে তাশরিকটা কিভাবে পাঠ করব? এর 4টা অবস্থা আছে। মনে করেন কেউ এই তাকবীরে তাশরিকের দিনগুলোর কোনো এক নামাজ কাজা হয়ে গিয়েছে এবং সে ওই তাকবীরে তাশরিকের দিনগুলোর মধ্যেই ওই নামাজটা আবার আদায় করলো। এই হলো একটা সূরত। আরেকটা সূরত যে অন্য সময়ে কাজা হওয়া নামাজ তাকবীরে তাশরিকের সময় আদায় করলো, এটা 2 নম্বর সূরত। 3 নম্বর সূরত তাকবীরে তাশরিকে কাজা হওয়া নামাজ তাকবীরে তাশরিকের বাইরে গিয়ে আদায় করলো, 3 নম্বর সূরত।
4 নম্বর স্রোত যে 1 বছরের তাকবীরে তাশরিকের কাজা নামাজ আর 1 বছর তাকবীরে তাশরিকের সময় আদায় করলো। এই 4 স্রোতের মধ্যে শুধুমাত্র প্রথম স্রোতের কাজা নামাজ আদায়ের সময় তাকবীর পাঠ করা ওয়াজিব। অর্থাৎ এই বছর এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে যদি কোনো 1 ওয়াক্ত 2 ওয়াক্তর নামাজ যদি কাজা হয়ে যায় এবং এই 13 তারিখের মধ্যেই যদি আমি এই নামাজটার কাজা আদায় করি, তাহলে এই নামাজ কাজার সাথে সাথে আমার তাকবীরের তাশরিকটাও আদায় করা ওয়াজিব। আর তাছাড়া অন্য সময়ের আর যে 3টা সূরতগুলো এর মধ্যে কোনো সময় তাকবীরের তাশরিক আদায় করা ওয়াজিব না, কারণ ওয়াজিবের কোনো কি হয় না, কাজা হয় না। তবে এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব, মাফ চাবো, এটা করতে পারি। তাহলে আমরা তাকবীরের তাশরিকটা আমরা বুঝতে পারলাম। এখন আসেন যে কুরবানির বিবিধ মাসাইল। যে 1 নম্বর কথা হলো যে কুরবানি ওয়াজিব। কুরবানি এটা ওয়াজিব কাদের জন্য? যাদের কুরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক। আমি গত জুমায় বলেছিলাম মোটামুটি 2,80,000 টাকা। গত বছরও নিসাব কম ছিল, রূপার দাম বেড়ে যাওয়ায় এখন নিসাবটা একটু বৃদ্ধি হয়েছে। মোটামুটি এই কুরবানির দিনগুলোতে যে ব্যক্তি 2,80,000 টাকার মালিক ঋণ ব্যতীত, তার উপর কুরবানি করা ওয়াজিব। এটা 1 নম্বর কথা। কুরবানি যে ওয়াজিব এর দলিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত ভয়ঙ্কর কথা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা কাউসার আপনার সকলেই পারেন, সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। যে তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো, সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। তাহলে কুরবানি তো আদায় করব, কুরবানি তো বছর বাদে একটি ইবাদত। আর এই কুরবানি আদায় করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের ধন সম্পদ আছে, কুরবানি তো করব, আমি নামাজ পড়ি না, আমার মনে কোনো দুঃখ লাগে না, কষ্ট লাগে না। আমি যদি কুরবানি না করতে পারি, মনে খুব কষ্ট লাগে যে কুরবানি করলাম না, হায় হায়, কিন্তু আমি নামাজ পড়ি না, এর জন্য কোনো কষ্ট নাই। তাহলে বুঝতে হবে যে আমি যে কুরবানিটা করতেছি আমার নিয়ত সহি নাই। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য, পালন করার জন্যই যদি কুরবানি করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ আমরা কেন পালন করব না? কি বলেন? কথায় যুক্তি আছে না? যে যদি আল্লাহ তাআলার জন্যই যদি আমি কুরবানি করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেন আমরা নামাজ পড়ব না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা এখনও নামাজের পাবন্দি হতে পারেন নাই, কমপক্ষে এই কুরবানির আগেই, এখন থেকেই, আজকে থেকেই যারাই আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আমরা নামাজি হয়ে যায়, নামাজের পাবন্দি হয়ে যায়। তাছাড়া আমাদের কোনো আমল, ইবাদত কোনোটাই ওইরকমভাবে কাজে আসবে না। যাই হোক, তাহলে কুরবানি ওয়াজিব। আমাদের মধ্যে একটা অনেক সময় ভুল ধারণা হয়ে থাকে যে মনে হয় বাড়ির মধ্য থেকে একজন 1 ভাগ কুরবানি দিলেই মনে হয় সকলের কুরবানি হয়ে গেল। আমরা অধিকাংশ এরকম করে থাকি যে একটা খাসি এনে কুরবানি করে দিলাম, অথবা একটা গরুর ভাগ নিয়ে ফেললাম। আর কথা হলো যে মনে করেন আপনার পরিবারে আপনি 3 জন বা 4 জন সদস্য আছেন, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, যে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। আবার এদিকে দেখা গেছে যে আপনার যে স্ত্রী, ওনারও নিসাব পরিমাণ সম্পদ রয়েছে,
স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা ইত্যাদি রয়েছে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব। আপনার সন্তান আছে, আপনার সন্তানও বিজনেসম্যান বা আপনার সন্তানেরও নিসাব পরিমাণ সম্পদ আছে, তাহলে আপনার সন্তানের উপরও কুরবানি ওয়াজিব। তাহলে এখন যদি আপনি শুধুমাত্র 1 ভাগ কুরবানি দেন, আপনি দিলেন, তাহলে আপনার পক্ষ থেকে আদায় হয়ে গেল, আপনার স্ত্রী এবং আপনার সন্তানের পক্ষ থেকে কি আদায় হবে? হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যে আমরা যাদের ওপর কুরবানি ওয়াজিব হবে, আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকেই যেন কুরবানি করতে পারি। আমার পরিবারে যদি 5 জন সদস্য থাকে এবং 5 জন সদস্যরই যদি আমার কুরবানি ওয়াজিব হয়ে যায়, তাহলে আমরা 5 জন সদস্য মিলেই কি করা? 5টা কুরবানি দেওয়া, অথবা একটা গরুর 5টা ভাগ কুরবানি দেওয়া। এটা আমরা জানলাম। তো আমরা জানি যে একটা গরুতে 7 জন ভাগে কুরবানি দিতে পারে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে 1 জন, মহিষ গরুর অন্তর্ভুক্ত, উটও গরুর অন্তর্ভুক্ত, এগুলোতে 7 জন ভাগে কুরবানি দিতে পারে। কোন জিনিস কুরবানি দেওয়া উত্তম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বকরির চাইতে দুম্বা কুরবানি দেওয়া উত্তম। আমাদের দেশে তো আর দুম্বা নাই। ছাগির চাইতে খাসি কুরবানি দেওয়া উত্তম, অর্থাৎ যে ওই যে ছাগি বকরি যেটাকে বলে, এই বকরি কুরবানি দেওয়ার চাইতে খাসি যেটা আছে এটা কুরবানি দেওয়া উত্তম। গরুর চাইতে উট কুরবানি দেওয়া উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে যতটুকু সামর্থ্য দিয়েছে, তার সামর্থ্য অনুযায়ী সেইভাবে কি করবে? কুরবানি করবে। আমরা গত জুমায় বলেছিলাম যে কি ধরনের ত্রুটিযুক্ত পশু কুরবানি দেওয়া যাবে না। আর একবারও বলে দেই যে এমন ল্যাংড়া যে কুরবানির স্থল পর্যন্ত হেঁটে যেতে পারে না, অথবা কান কাটা, লেজ কাটা এরকম পশু কুরবানি দেওয়া যাবে না, অথবা 1 চোখ বা উভয় চোখ একদম পরিপূর্ণ অন্ধ এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। এমন চর্মরোগগ্রস্ত যে পশুর অধিকাংশ শরীরে চর্মরোগে আক্রান্ত এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। একদম দুর্বল যে পশু, একদম দুর্বল পশুও কুরবানি দেওয়া যাবে না। কুরবানি দেওয়ার জন্য সুস্থ সবল সুন্দর পশু দেখে কুরবানি করা আমরা জানলাম। এখন হলো যে জবাই করার বিষয়ে আসি। জবাই করা, যে ব্যক্তি কুরবানি দিবে, কুরবানি দাতা, তিনি যদি জবাই করার পূর্ণাঙ্গ মাসলা মাসাইল সঠিক নিয়ম কানুন জানে এবং জবাই করতে পারে, উনি জবাই করাই উত্তম। হ্যাঁ, উনি যদি না পারে, উনি যদি না জানে, সেক্ষেত্রে জাননেওয়ালা ব্যক্তি তার মাধ্যমে জবাই করা এটাই ভালো। যদি আমি জেনে থাকি, আমি জবাই করাই উত্তম। যদি না জেনে থাকি, সেক্ষেত্রে যে অভিজ্ঞ, যে জাননেওয়ালা, তার মাধ্যমে জবাই করা। জবাই করার ক্ষেত্রে আমাদের শ্বাসনালী, খাদ্যনালী এবং 2 শাহরগ, কমপক্ষে এই 4টে জিনিস, বা 3টা যদি বলেন, 2 শাহরগ মিলে 1টা, খাদ্যনালী এবং শ্বাসনালী, এই 3টা বস্তু জবাই করার সময় কর্তন করা। আরেকটা মাসআলা, যে আমরা যারা জবাই করব, যিনি ছুরি চালাবো, তিনি তো বিসমিল্লাহ তো বলতে হবেই হবে। হ্যাঁ, যিনি ছুরি চালাবো তিনি তো বিসমিল্লাহ বলবই। যেহেতু আমাদের দেখা গেছে যে একটা গরু কুরবানি করতে গেলে বা জবাই করতে গেলে অন্যের সাহায্য নিতে হয় কি হয় না? অন্যের সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে যে কয়জনের সাহায্য নিতে হবে, সকলের বিসমিল্লাহ বলা। কোনো একজনও যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ভুলে যায় বা বাদ দেয়, তাহলে কিন্তু ওই জবাই সহি হবে না। এজন্য আমরা অনেক সময় দেখা গেছে যে হুজুরও তাড়াহুড়ার মধ্যে থাকে, আবার যারা সাহায্য করতেছেন তারাও তাড়াহুড়ার মধ্যে থাকে। এত তাড়াহুড়ার মধ্যে না থাকা, আর কমপক্ষে যেহেতু এখানকার আমি ইমাম সাহেব, অধিকাংশ মানুষ আমাকে দিয়েই জবাই করাইবেন, ইনশাল্লাহ আমি তো খেয়াল করে বিসমিল্লাহ বলবো। তারপর আপনারাও যারা কুরবানি দিবেন, আপনাদের পশু, আপনাদেরও একটু সচেতন থাকা যে হুজুর বিসমিল্লাহ বললেন, কিন্তু হাসি দিয়েই বললেন, বা সবাই মিলে সবাই বিসমিল্লাহ বলে কি করা? জবাই করা। এই জিনিসটা খুব খেয়াল করা। কারণ
আল্লাহর নাম ছাড়া যে পশু জবাই করা হয় সেই পশু খাওয়া কখনোই হালাল না। এই একটা মাসালা গেল। আরেকটা মাসালা যে গোশতের বন্টন, আপনারা জানেন যে সাধারণত আমাদের উপমহাদেশে যে 3টি ভাগ করা হয়, যে নিজের জন্য এক ভাগ রেখে দেওয়া হয়, এক ভাগ গরিব অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া হয়, আর এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এটা মুস্তাহাব, এটা করা যেতে পারে, এটা করতে পারেন। তবে আমাদের এইদিকে সমাজের মধ্যে একটা জিনিস প্রচলন আছে, এই জিনিসটা একটা দিক দিয়ে ভালো, এক দিক দিয়ে খুবই ভালো, আর এক দিক দিয়ে আবার একটু সমস্যা আছে। সেটা হলো যে আমার কুরবানির গোশত আমরা যারাই কুরবানি দেয় আমরা সমাজে এক জায়গায় একত্রিত করে ওখান থেকে সমাজের প্রত্যেক ব্যক্তির মধ্যে আবার বন্টন করে দেই। তো আমরা যেই গোশতটা, মাসালাটা খুব ভালো করে বুঝবেন, আগে বুঝতে হবে, আমরা যেই গোশতটা একত্রিত করি, আপনারা বলেন তো দেখি কোন গোশতটা একত্রিত করি? আমরা যে গোশতটা গরিব অসহায়দের ভাগ সেই গোশতটাই একত্রিত করি। আমরা নিজেদের ভাগ তো আর একত্রিত করি না সমাজে। নিজেদের ভাগকে একত্রিত করি? সেটা কিন্তু করি না। আত্মীয় স্বজনের ভাগ সেটাও কি একত্রিত করি? সেটাও কিন্তু করি না। তাহলে আমরা একত্রিত করি কোন ভাগটা? গরিব অসহায়ের ভাগ, যাতে করে প্রত্যেকটা গরিব অসহায়ের মধ্যে একটু সুন্দরভাবে বন্টন হয়। এভাবে না করলেও আবার হয় না, দেখা গেছে যে আমি কুরবানি দিছি, আমার পাশে আশেপাশে যারা গরিব আছে তাদেরকে দিয়ে দিলাম, আর যারা আশেপাশে কুরবানি দেয় দেখা গেছে ওখানকার সবাই গরিব, তারা পেল না। তাহলে এদিক দিয়ে খুবই ভালো, কিন্তু এর মধ্যে একটু খারাপই এসে যায় যদি নিয়মটা এমন হয় যে সমাজে যারা আছে সকলকেই এখান থেকে দেওয়া হবে। তো আমরা গোশতটা একত্রিত করলাম, গরিবদের অংশ আমরা কি করলাম? একত্রিত করলাম। কিন্তু গরিবদের অংশ একত্রিত করার পরে আমি কুরবানি দিছি, আমি ধনী ব্যক্তি, আমিও আবার ওই গরিবের অংশটা আমি নিয়ে নিলাম। তাহলে কেমন হলো? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ হাদিয়া দিল, হাদিয়া দেওয়ার পরে যদি ওই হাদিয়া যদি আবার যদি সে ফেরত নেয়, হাদিয়া তো বোঝেন, কেউ দান করলো, দান করার পর সেই যদি ওই দান করা বস্তুটা যদি আবার ফেরত নেয়, কেমন যেন এটা বমি করে আবার ওই বমি খাওয়ার সমতুল্য। তাহলে এখন আমরা যারা বিশেষ করে কুরবানি দেবো, ভাই কুরবানি তো দেওয়া হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কি বলেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রক্ত গোশত কোনো কিছুই পৌঁছাবে না, পৌঁছাবে শুধুমাত্র তাকওয়া, অন্তরের সদিচ্ছা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা কুরবানি করব, আমরা যেহেতু গরিবের অংশগুলোই সমাজে একত্রিত করি, আমরা চেষ্টা করব যে আমরা ওই সমাজ থেকে, আমি কুরবানি দিয়েছি আমি অংশটা নিব না। আমি সমাজের একজন সদস্য, ঠিক আছে, আমার যদি সাধ্য না থাকতো, আমি যদি কুরবানি না দিতে পারতাম, অবশ্যই আমার নেওয়া কি আছে? রাইট আছে, আমি নিব। আমি গরিব, আমি নিব, আমি খাবো। এবং আমরা যারা কুরবানি দেই আমাদেরও উচিত যে যারা দেয় না তাদের মাঝে কি করা, তাদের মুখেও হাসি ফুটানো। তো চেষ্টা করব যে যারা কুরবানি দিব তারা সমাজের এই ভাগটা নিব না। হ্যাঁ, তবে এটা অনেক সময় অনেকেই করে যে আমাকে জিজ্ঞায় যে হুজুর, যে আমি সমাজের ওই অংশটা নিলাম, নিয়ে আমি খাইলাম না, আমার আরেকজন গরিব আত্মীয় আছে তাকে যদি দিয়ে দেই তাহলে কোনো সমস্যা আছে কি না, এরকম বলে। তো সেক্ষেত্রে করা যেতে পারে, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। যেহেতু আমি সমাজের একজন সদস্য, আমি নিলাম, নিয়ে আমি ওই অংশ না খেয়ে আমার আরেকজন গরিব আত্মীয় আছে, বা গরিব আত্মীয় না থেকেও মনে করেন আরেকজন গরিব মানুষ আছে, আমি তার মাঝে যদি বন্টন করে দেই, এটা করা যেতে পারে। তবে সবচেয়ে উত্তম হবে যে যেহেতু এটা গরিবের অংশ একত্রিত করা হয়েছে, এই অংশ থেকে আমার আর না নেওয়া, বরং আমার অংশ যদি না নেই, মনে করেন যে 20 জন মানুষ আমি কুরবানি দিছি, 20 জন মানুষ যদি আমি না নেই, তাহলে 20 জনের যদি 1 কেজি করে গোশত 20 কেজি বেঁচে যায়, তাহলে 20 কেজি মানুষ আর 80 জনের মানুষের মধ্যে 1 পোয়া করে তাদের হাঁড়িতে কি যাবে, একটু বেশি যাবে। তাহলে এটাই ভালো হলো না? এই জিনিসটা ইনশাল্লাহ একটু চেষ্টা করা। তাহলে গোশত বন্টনের ব্যাপারটা আমরা জানলাম। তারপরে আসেন চামড়ার। আসলে আমরা বর্তমান সমাজে আমরা মনে করি যে মনে হয় কুরবানির চামড়া মানেই এটা দান করে দেওয়া,
বা এটা বিক্রি করে টাকা দান করে দাও, না। কুরবানির পশুর সব কিছুই নিজে ব্যবহার করা, খাওয়া বৈধ, তো বিক্রি করা কোনোটাই কি না, বৈধ না। যদি কোনো কিছু বিক্রি করা হয়, ওই বিক্রির যে মূল্য এটা সম্পূর্ণটাই সদকা করে দেওয়া। যেহেতু আমাদের দেশে বা আমাদের এলাকায় সাধারণত চামড়াটা খাওয়ার প্রচলন নাই, যার কারণে আমরা কি করি, চামড়া দান করে দিই বা বিক্রি করে দেই। তো বিক্রি করে দিলে এই চামড়াটা পরিপূর্ণটা ওই টাকাটা সদকা করে দেওয়া। কেউ যদি মনে করেন যে চামড়া যে আমি বিক্রি করব না, আমি নিজেই প্রসেসিং করে আমি নিজে ব্যবহার করব, তারা করতে পারেন। হ্যাঁ, এখন কথা হলো যে আমরা যারা চামড়া দান করব বা চামড়ার অর্থগুলো আমরা সদকা করব, সেই ক্ষেত্রে গরিব অসহায় যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের মাঝে দান করে দেওয়া। বিশেষ করে লিল্লা বোর্ডিং মাদ্রাসা যেগুলো আছে এই জায়গাগুলোতে দান করা। এই জায়গাগুলোতে দান করলে দেখা গেছে যে আমাদের দুই দিক থেকে লাভ। এক নম্বর হলো যে আমি যে দান করলাম, এই দান করার সওয়াব তো আমি পাবই। দুই নম্বর যে লাভটা হবে, এই আমার এই দানের পয়সা থেকে, আমার এই দানের টাকা থেকে একটি বাচ্চা কোরআন শিখবে, একটি বাচ্চা হাদিস শিখবে, এর দ্বারাও আমরা কী ভাবো, লাভবান হব, উপকৃত হব। আপনারা জানেন যে আমিও যতটুকু জানি যে আপনাদের এই অত্র এলাকার মধ্যে একটাই গোরস্থান, শাহজাউদিয়া যে কেন্দ্রীয় গোরস্থান, এবং ওখানে মাদ্রাসা আছে। ওখানকার বড় হুজুর আমাকে জানাইছে যে ওখানে এতিম অসহায় বাচ্চারা লেখাপড়া করে। আপনাদের বাবা, আপনাদের মা, দাদা, দাদি, আত্মীয় স্বজন সবাই কিন্তু ওখানেই শায়িত। বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওখান থেকে তারা কিন্তু কবরবাসীরা কি হয়, উপকৃত হয়। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন ওনারা জানাইছে, আমিও জানাইলাম যে আপনাদের চামড়ার অংশ কিছুটা হলেও ওই গোরস্থান মাদ্রাসায় কি করা, দান করা। আবার গোস্তও যারা দান করতে চান মাদ্রাসায় আপনারা দান করতে পারেন। এতিম বাচ্চারা আছে, তারা খেয়ে আপনাদের জন্য দোয়া করবে। তাহলে মোটামুটি আমাদের মাসলা মাসাইল জানা হয়েছে। তারপরেও যদি সব বিষয় তো মাথায় আসে না, যদি কারো আরও কোনো কিছু জানার থাকে। হ্যাঁ, আরেকটা বিষয় মনে পড়লো যে হুজুর কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়াকে এবং আকিকা দেওয়াকে দুইটাকেই আরবি শব্দে নুসুক ব্যবহার করছেন। কি ব্যবহার করেছেন? নুসুক। আকিকাকেও আল্লাহ রসুল বলছেন নুসুক, কুরবানিকেও বলছেন নুসুক। সুতরাং কুরবানিও যা, আকিকাও তাই। কুরবানি দেওয়া হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আকিকাও দেওয়া হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য। এই জন্য কুরবানির পশুর সাথে আকিকার অংশ মিলিত করা যাবে। হ্যাঁ, তবে আকিকার পশুটা আলাদা করাই উত্তম। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তার জন্য কি করো, দুইটা বকরি আকিকা করো, আর মেয়ে সন্তান হলে একটা। আর দুইটা বকরি বা দুইটা ছাগল যেন সমমানের হয়, একই রকম হয়, একই সাইজ, একই জিনিস এরকম হয়। এখন আরেকটা বিষয়, সেটা হলো যে আকিকা করার নির্দিষ্ট তো সময় আছে, যে 7 দিন, 14 দিন, 21 দিন, এর মধ্যে আকিকা করা যদি না পারে তাহলে পরবর্তীতে যে কোনো সময় আকিকা করা যাবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর নিজের আকিকা নিজেই করেছেন। এজন্য আমরা যারা আকিকা করব, কুরবানির সাথেও যদি করতে চাই আমরা করতে পারবো। সেদিন এক ভাই জিজ্ঞেস করলেন যে হুজুর আমরা কুরবানির দিন কি আকিকা করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা কুরবানির দিনেও আকিকা করতে পারবো। এমনকি আকিকার যদি পশু হয়ে থাকে যে এটা শুধু আকিকার জন্যই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ঈদের আগেও যদি আমরা কি করি, জবাই করি, তাও হয়ে যাবে, যেহেতু এটা কুরবানি না, আকিকা। আর আকিকা যে কোনো সময় করা যাবে, একটা বিষয়। আরেকটা বিষয়, অনেক ভাইয়েরা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইয়েরা ওনারা কোথায় তাদের পশু কুরবানি করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসী ভাইয়েরা ওনারা চাইলে যেখানে প্রবাস জীবন যাপন করতেছেন ওখানেও কুরবানি করতে পারে, আবার উনি যদি চায় ওনার দেশের নিজ বাড়িতেও কুরবানি করতে পারে। এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় যে আমরা যেহেতু অনেক সময় ভাগে কুরবানি দেই, যে আমার এক সমাজের মানুষ আরেক সমাজের সাথেও ভাগে কি করে থাকে, অনেক সময় কুরবানি করে থাকে। মনে করেন আমার ভাই ঈশ্বর দিতে বসবাস করে,
যে আমার ভাইয়ের সাথে আমি ওখানে কি করব, কুরবানি করব, সেক্ষেত্রে আমার ওই গরু জবাই করা হবে কখন? সেক্ষেত্রে কথা হলো যে আমার গরুটা যেখানে জবাই করা হবে, পশুটা যেখানে জবাই করা হবে, সেই জায়গায় যখন নামাজ শেষ হবে তখনই কি করতে পারবে, জবাই করতে পারবে। মনে করেন আপনার ভাগ আছে ওখানে, আপনার এখানে নামাজ হয় নাই, ওখানে নামাজ হয়ে গেছে, তারপরেও ওখানে কি করা যাবে, জবাই করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আরও ইনশাল্লাহ যদি আরও কোনো মাসলা মাসাইল জানা থাকে হয়তো জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবো, মাথায় অনেক সময় আসে না। তো কারো যদি একান্ত কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন। এখন যেহেতু আমাদের ঈদের আর সময় নাই, ঈদের আগে আমরা আর শুক্রবার পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতে তয়্যিবা দান করেন, আগামী বৃহস্পতিবার আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।